দর্শক ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ যুক্ত হয়েছি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই সড়কে অসংখ্য নেতাকর্মী রাজধানী সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে এই সড়কে আসছেন। আজকে বাংলাদেশের যে আওয়ামী লীগ নামে যে বড় সংগঠনটি রয়েছে, এই বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই সড়কে যে সমাবেশ ডাক দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই সমাবেশকে আজকে সফল করার জন্যই রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা এই সমাবেশকে আরো সফলতম করতে ধীরে ধীরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এই যে সমাবেশ কেন্দ্রস্থল ধীরে ধীরে নেতাকর্মীদের ভিড়ে মুখরিত হতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, সব দলের নেতাকর্মীরা এখানে ধীরে ধীরে আসতে শুরু করেছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে সমাবেশ স্থল ধীরে ধীরে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা এই সমাবেশ স্থলে এসেছি আরো প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে থেকে। আমরা দেখেছি ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড নিয়ে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা প্লাটিনাম জুবিলি উপলক্ষে আলোচনা সভার ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যে মহানগর দক্ষিণ যে নেতাকর্মীরা, তারা এই সমাবেশকে আরো সফলতম করতে এই সমাবেশে আজকে সভাপতিত্ব করছেন যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে যে এই সমাবেশটিকে আরো সফল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচন্ড নেতাকর্মী ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন এবং কানা কানা বন্ধু আপনাদেরকে দর্শক আপনাদেরকে একটু দেখাবো যে এই যে স্টেজটি করা হয়েছে, এই স্টেজের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা রয়েছেন যে এবং সব নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন এবং তারা ধীরে ধীরে এই সমাবেশ স্থল কানায় কানায় পরিণত হতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম বর্ষর এবং প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গত শুক্রবার বিকেলে এই সমাবেশকে ডাক দেন এবং এই সমাবেশকে ডাক দেওয়ার পর থেকেই সারা দেশ থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। বিভিন্ন নেতাকর্মীরা এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যে সমাবেশটি আজকে ডাক দিয়েছেন, তার অপরদিকে আজকে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি যে দল রয়েছে তারাও কিন্তু একটি সমাবেশ ডাক দিয়েছেন নয়াপল্টনে বেগম খালেদার মুক্তি চেয়ে তারা। এবং এই যে বিএনপির যে এই যে সমাবেশকে ডাক দেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার তারা একটি অনুমোদন চেয়েছিলেন পুলিশের পক্ষ থেকে এবং তাদেরকে প্রাথমিক অনুমতি দেওয়া হলে তারা আজকে নয়াপল্টনে যে সমাবেশটি করছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে আজকে বিএনপি নেতাকর্মীরা যে সমাবেশ করছেন, আগামীকালকে তারা সমাবেশ করবেন এবং আগামী পরশুদিন টানা 3 দিনের সমাবেশ ডাক দিয়েছেন এবং সেই সমাবেশকে প্রতিবাদ জানাতেই আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই যে শান্তি সমাবেশ, এই আলোচনা সভা দেখেছেন। আজকের এই সভায় প্রচুর পরিমাণের অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন এবং এই নেতাকর্মীদের ধীরে ধীরে পরিপূর্ণ কানায় কানায় পরিণত শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেস্টুন, প্লাকার্ড দিয়ে এই যে বঙ্গবন্ধু এভিনিউ এলাকা, এই বঙ্গবন্ধু এভিনিউ এলাকা অনেক নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, নারী, পুরুষ এবং সব ধরনের নারী কর্মীরা রয়েছেন এবং যুবক কর্মীরা রয়েছেন, সব ধরনের নেতাকর্মীরা ফেস্টুন শাহবাগ থানা দেখেন শাহবাগ থানা থেকে আসছেন এবং বিভিন্ন যে থানার যে নেতাকর্মীরা তারা একত্রিত হতে শুরু করেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং যাতে বিএনপি নেতাকর্মীরা বা বিএনপি যে জামাত জোট তারা যেন কোনো প্রকার দেশে অস্থিতিশীল বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জয়ন্তীতে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই সকাল থেকে এই নেতাকর্মীরা এই এলাকায় আসতে শুরু করেছেন এবং এখন 3টা বাজে এই প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে আরো অলঙ্কৃত করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এসে এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন যে দায়িত্বে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণের যে সভাপতি রয়েছেন মান্নাফি, তিনি কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন এবং ধীরে ধীরে গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা একে একে কথা বলতে শুরু করেছেন এবং তারা এখানে উপস্থিত হচ্ছেন। বিশ্বস্ত হাতিয়ার
সাবেক ছাত্র নেতা জনাব ওবায়দুল কাদের আজকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডায়াস রয়েছে, ডায়াসের মধ্যে যে স্টেশনের মধ্যে যে নেতাকর্মীরা রয়েছেন এবং গুরুত্বপূর্ণ নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই স্টেজে এসে তারা বসেছেন এবং আরো যারা বাংলাদেশ আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে এই অনুষ্ঠানে আসতে শুরু করেছেন এবং ঢাকা যে সাবেক মেয়র রয়েছেন সাইদ খোকন তিনিও কিন্তু এই প্রোগ্রামে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় সময় যত এগিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীরা ধীরে ধীরে এই অনুষ্ঠানে আসতে শুরু করেছে এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য সর্বোচ্চ আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এই প্রোগ্রামের আমরা যে মূল ফটক রয়েছে, যে সড়ক ফটকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তারা আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, আমরা সেটাও আমাদের চোখে পড়েছে। যুবলী উপলক্ষে একত্রিত হয়েছি, এইটা শুধু প্লাটিনাম যুবলীর আমরা শুধু এই উপলক্ষে আমরা একত্রিত হয়নি। আমি মনে করি আমাদের জানুয়ারি মাসে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের পর আজকে এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে কিন্তু নেতা কর্মীরা ইতিমধ্যে এখানে কথা বলছেন এবং সকলের উদ্দেশ্যেই এবং এই শান্তি যেন আলোচনা সভা যেন শান্তিপূর্ণভাবে হয় সেই উদ্দেশ্যেই তারা কথা বলছেন এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তারা এই যে উপস্থিত নেতা কর্মীদের কাছে তারা উপস্থাপন করছেন। আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা যারা পরিশ্রম করেছেন বিগত নির্বাচনে, এখানে প্রত্যেকের মাঠ কর্মী উপস্থিত আছেন, নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের সকলকে এই প্লাটিনাম যুবলী দিবসে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, শাহবাগের শহীদ ভাই, আপনারা ব্যানারটি ঘুরে ফেলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। দর্শক আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে প্রচন্ড নেতা কর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা ফেস্টুন ব্যানার নিয়ে এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং এই যে স্টেজে বসে আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন পর্যায়ক্রমে একে একে সকলের উদ্দেশ্যে কথা বলছেন এবং এই অনুষ্ঠানকে আরো অলঙ্কৃত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জুবলি উপলক্ষেই আজকের এই সমাবেশের ডাক দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ উপলক্ষে আজকের এই সভা সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ মান্নাফি আজকের এই সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, লালবাগের কৃতি সন্তান হাজী মোহাম্মদ হুমায়ুন। দর্শক ধীরে ধীরে এই যে বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণ নেতাকর্মীদের ভিড়ে মুখরিত হতে শুরু করেছেন এবং অসংখ্য নেতাকর্মী ঢাকা সহ বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন সকলে আসলে এই যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এবং স্লোগান দিয়ে এই সমাবেশকে তারা মুখরিত করে চেষ্টা করছেন এবং এই সমাবেশে যেন বিএনপি জামাত যারা রয়েছেন তারা যে দেশকে অস্থিতিশীল যেন করতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ আসলে তৎপর এবং সকল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য আসলে এই আলোচনা সভাকে তারা ডেকেছেন এবং এই সমাবেশের মাধ্যমে যেন তারা আরো বোঝাতে চাচ্ছেন যেন বাংলাদেশের যে উন্নয়নের যাত্রায় সরকার প্রধান যে বিশেষ ভূমিকা রেখেছেন এবং তা যেন প্রতিটি মানুষের প্রান্তে যেন প্রতিটি মানুষই যেন এর পর্যায়ক্রমে বুঝতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবং কোনো প্রকার যেন এই যে যারা জামাত জোট বিএনপির কোনো নেতাকর্মীরা যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে সেই লক্ষ্যকে কেন্দ্র করেই তারা আজকের এই আলোচনা সভা বা শান্তি সমাবেশ ডেকেছিলেন। সেই উদ্দেশ্যেই
সকাল থেকে প্রচুর পরিমাণ নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন এবং অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই অনুষ্ঠানে আসবেন এবং তিনি সকলের উদ্দেশ্যেই কল্যাণকর বক্তব্য রাখবেন। আমরা ঐক্যবদ্ধ আগামী দিনে বিএনপির যে কোনো অপশক্তির বিরুদ্ধে ডাকাত ছয় আপনার পাশে থাকবে এই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ নেতাকর্মীরা কথা বলছেন এবং একে একে করে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা দেখাবো যে এখানে বিভিন্ন ওয়ার্ডের যে নারী নেত্রীরা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশ স্থলে এসেছেন। হ্যাঁ, এবং বিভিন্ন শ্রেণী পেশার যে পুরুষ নেতাকর্মীরা তারাও কিন্তু এই প্রোগ্রামে এসেছেন এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীরা রয়েছেন, রাজধানী সহ বিভিন্ন এলাকার যে নেতাকর্মীরা, তারা দক্ষিণে যে যতটুকু নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এখানে এক একজন এসে পুরো এলাকাকে নেতাকর্মীদের সমাবেশ স্থল পরিণত হয়েছে। ধন্যবাদ মিছিল নিয়ে আসার জন্য ব্যানারটি গুটান। এই মাঝখানে বিশৃঙ্খলা হচ্ছে, সকলে মিলে ওনাদেরকে থামান। ব্যানারটি নামে দেন, একটা ব্যানার যেন এখানে না থাকে। সকল ব্যানারগুলো নামানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। জয় জয় বাংলা। এই সারা বাংলায় কোন নেত্রী আছে? দর্শক, আমাদের কথা বলছে সেই নেত্রী তেতুলিয়ায় রূপসার পাথুরিয়ায় সবাই ধরো আরো জোরে। আমার নেত্রী, তোমার নেত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, যোগ্য পিতার যোগ্য কন্যা, ধন্য পিতার ধন্য কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, রাজপথে অগ্নিবীণা। যেই নেত্রীর নাম নিলে কেউ নেত্রীর নাম ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। আমার আপনার সেই প্রিয় নেত্রীর সক্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের এই জনসভায় আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সকল পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে যিনি হাতে হাত থেকে রাজনীতি করেছিলেন, বঙ্গবন্ধুর এত ভালোবাসা দেখতে পাচ্ছেন যে এই যে সমাবেশ স্থল কিন্তু ধীরে ধীরে অসংখ্য নেতা কর্মীরা ভিড় করছেন এবং সকলেই আসছেন এই সমাবেশ স্থলকে ধীরে ধীরে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। পুরো এলাকা জুড়ে অসংখ্য নেতা কর্মী কিন্তু এই সমাবেশ স্থলে আসছেন এবং সবাই স্লোগানে মুখরিত করছেন এই সমাবেশকে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই যে প্লাটিনাম জুবিলি উপলক্ষেই কিন্তু আজকের এই সমাবেশকে তারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমাবেশকে পরিপূর্ণ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বক্তব্য প্রদান করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান সরকার। দর্শক, আপনি এই সকাল থেকে যেমন নেতাকর্মীরা এই যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে, ঠিক বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদস্থ এবং ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের, তারাও কিন্তু আসতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে স্টেজে এসে বসেছেন এবং তারা পর্যায়ক্রমে একে একে সকলের উদ্দেশ্যে কথা বলবেন এবং সাবেক যে মেয়র সাইদ খোকন তিনিও কিন্তু বসে আছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রয়েছেন মান্নাফি, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন তিনি উপস্থিত রয়েছেন এবং ধীরে ধীরে আওয়ামী লীগের আরো যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে সাথে এই যে সমাবেশ স্থল কিন্তু ধীরে ধীরে শত শত নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন যে এই প্লাটিনাম জুবলিকে আরো মুখরিত করতে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তীতে আপনাদেরকে এই স্থানের আরো তথ্য জানাবো। এই বলে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।